মানুষদের স্কুল থেকে ফিরে ঝটপট করে চলে এসেছি শাড়ি পরতে। শাড়ি পরে রেডি হয়ে কোথায় যাব সেটাই বলছি। আসলে আমরা যাব একটুখানি মুলিঘাটিতে আমাদের গাড়িটার পুজো দিতে। যেহেতু নতুন গাড়ি কিনেছি সেই জন্য পুজো না দিয়ে বাইরে বার হওয়া যায় বলো? আর যাতায়াতের পথে যে মাঠগুলো আগের দিন তোমাদেরকে ভিডিওতে দেখাচ্ছিলাম, সেখানে দেখি না পানি ফলের চারা ফেলছে পানি ফল চাষ করার জন্য। প্রত্যেক বছর বর্ষাতে আমাদের এখানে প্রচুর পরিমাণে পানি ফল চাষ হয় জানো তো। যদি কখনো পারি তোমাদের সাথে শেয়ার করব। আর এই যে দেখতে পাচ্ছ অবস্থাটা, মানে আমরা এসেছি, এসে এখানে মানে মন্দিরে বসেছি সবে পুজোতে, তার মধ্যে দেখছি একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেছে। রাস্তাতে কিছুটা বৃষ্টি হয়েছিল, আমরা মোটামুটি আধ ভেজা মতন হয়ে এসেছি। তো এখানে এসে ভিতরে মন্দিরের ভিতরে আর কি প্রবেশ করতে দেখছি আরও ঝমঝমিয়ে বৃষ্টি এসছে। আর আমি যতক্ষণে পুজো দিচ্ছি ততক্ষণে আমার পতিদেব চারিদিকটা ঘুরে ফিরে ভিডিও করছিল, কি সুন্দর লাগছিল পরে আমি দেখলাম ভিডিওতে। তো সমস্ত পুজো টুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর যখন আমাদের অঞ্জলি হলো, তো আমার পতিদেবকেও ডেকেছিলাম, ও আমার সাথে অঞ্জলি দিয়ে নিয়ে চলে এসছে। তারপরে হচ্ছে হরিলুট। এতজন মানুষের মধ্যে কেউ একজন মানত করেছিল, তাই সে হরিলুট বাতাসা হরিলুট দিচ্ছে আর কি। তো সব কিছু মিটে মাটে যাওয়ার পর আমি ঠাকুরের নামে একটা সন্দেশ রেখে দিলাম ওখানে, দিয়ে তারপর ঠাকুরের ফোঁটা মানে সিঁদুরের ফোঁটা নিয়েছি আর দক্ষিণে দিয়ে কিছুটা ফুল আর পাতা চেয়ে নিয়েছি, মানে ঠাকুরের কাছে ফুল আর বেলপাতায় করে একটু সিঁদুর চেয়ে নিয়েছি যে বাড়িতে নিয়ে যাবো বলে। তারপরে যে এখানে দোকানগুলো ছিল না, সেই দোকান থেকে একটু ধূপ আর মোমবাতি কিনে নিয়ে ঠাকুরের কাছে জ্বালিয়ে দিলাম। এখানে 3 জায়গায় রয়েছে বাইরে যেখানে ধূপ আর বাতি দেওয়া হয়, আর বাবা মহাদেবের কাছে রয়েছে নীল রঙের বাতি। দেখলে এই নীল রঙের বাতিটাই ওখানে জ্বালিয়ে দেওয়া হয়। আর সকলে মিলে নীল রঙের বাতি জ্বালিয়ে দিয়ে ধূপ জ্বালিয়ে দিয়ে বাবার মাথায় দুধ গঙ্গা জল ঢেলে দিয়ে তারপর এখান থেকে বার হয়। তো এখানে প্রচণ্ড ভিড় থাকায় সেসব ভিডিও আর করা হয়নি। তারপরে আমরা বাইরে যখন আসি, এসে দেখি আমাদের গাড়ি পুজোর জন্য ঠাকুরমশাই বলল গাড়িটাকে রেডি করতে। মানে আমাদের মালা আর কি, ফুলের মালা দিতে বলেছিল, কিন্তু ফুলের মালা তো পাইনি, প্রচণ্ড বৃষ্টির কারণে মালা প্রায় পাওয়াই যাচ্ছিল না বলতে গেলে। তো সেই কারণের জন্য যে ছোট ছোট চিকচিকে কাপড় মতন কিনেছিলাম এখানে দেবো বলে, মানে গাড়িতে বাঁধবো বলে আর কি, সেইটাই একটুখানি ঠাকুরের পায়ে ছুঁয়ে নিয়েছিলাম, নিয়ে এসে সেটাই একদম পুরো গাড়িতে সুন্দর করে সাজিয়ে দিয়েছি, মানে দুদিকে লাগিয়ে দিয়েছি। তারপরে ঠাকুরমশাই আসলেন, স্বস্তিক চিহ্ন না এটা কি বলে আমি ঠিক জানি না, তো আমি স্বস্তিক চিহ্ন বললাম, তোমরা যদি জানো আমাকে অবশ্যই জানিও। তো এটাকে এঁকে দিয়ে সুন্দর করে আরও সামনের দিকেও কিছু একটা চিহ্ন এঁকে দিয়েছে। তো এগুলো কমপ্লিট করে নেওয়ার পর তারপরে পুজো শুরু করেছে। আসলে আমাদের পুজোর আগে একটা গাড়ি মানে বড় গাড়ি পুজো হচ্ছিল, তো সেই কারণের জন্যই আমাদের পুজোটা হতে একটু লেট হয়ে গেছে। তবুও অসুবিধা নেই, পুজো সব কিছু শেষ করে ঠাকুরমশাই একটুখানি চাকাতে গঙ্গা জল ঢেলে দিল। তো তারপরে আমরা বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। রাধে রাধে।